জায়দারে, না না তোরে কিছু বলবো না, আমার ভাই হুসাইন কই? হুসাইনকে ডেকে ডেকে আমার পাশে আনো। হুসাইন খবর পাইয়া দৌড়াই আইসা দেখে বড় ভাইয়ের সমস্ত চেহারা সবুজ হয়ে গেছে। একটা চিৎকার মারছে, মা মা গো, তোমার দোয়া বুঝি আজকে কবুল হয়ে যায়। দৌড়ে যাইয়া হাসাইনের গলায় ধরছে, ভাই রে ভাই, কে তোমার এই অবস্থা করেছে? আমি হুসাইন তার প্রতিশোধ নিব। হাসাইন টাইনা টাইনা গলায় ধরে দুই গালে চুমাইতেছে, ছোট ভাই তো, ভাইরে প্রতিশোধ নিস না, নানার উম্মতের জন্য মায়ের দোয়া কবুল হয়ে গেছে। হাসাইন একটা কথা তোরে বলে যায়, কিছুদিন পর তোর উপরও বিপদ আসবে রে, আমার মায়ের দোয়া তোর বেলায় তো কবুল হয়েছে। হাসাইন যেদিন বিপদে আসবে রে, কেউ তো তোর পাশে আসবে না রে হুসাইন। এদিন আমি তো ভাই কাছে থাকতাম, আমিও তো দুনিয়ায় থাকতেছি না। হুসাইন রে, বেশি বিপদে পড়ে যখন কলিজার মধ্যে অশান্তি লাগবে, দুনিয়ার কাউরে ডাকিস না, নানা নানা কইয়া ডাকিস, কলিজায় শান্তি পাবে। হাসাইন দুনিয়ার থেকে বিদায়। জি চক্রান্ত করে হুসাইনকে কিভাবে মারা যায়, হাসাইনকে মদিনায় ফালাইয়া, হুসাইনকে তো মদিনায় মারা যাবে না, চক্রান্ত করে ইবনে জিয়াদকে ডাক দিলেন। কুফা নগরীর গভর্নর, তুমি একটা কাজ করো, আমি ডাকলে তো আসবে না, কুফা নগরীর মানুষ দিয়া তুমি ডাইকা নিয়ে আসো হুসাইনকে কুফায়। কুফায় আনার পর হুসাইনকে আমরা শেষ করে দিব, আর আমাদের পথের কাটা থাকবে না। ইবনে জিয়াদ বলেন, কথা তো রাইট, চিঠি পাঠাও। চিঠি পাঠাইতে পাঠাইতে 40,000 চিঠি মদিনায় পাঠাইছে। হুসাইন চিঠি দেখে মুরব্বীদের কি বলতেছেন, চিঠি আসছে কুফায় যাইতে, যাবো কিনা বলেন। মুরব্বীরা চিঠি দেখে বলেন, হুসাইন রে, কুফার চিঠির রং ভালো দেখা যায়, কুফার তরবারির ব্যবহার ভালো হবে না। হুসাইন, আমরা অন্তত পক্ষে তোমাকে যেতে দিব না, হাসাইনের ব্যথাই তো আমরা বলতে পারি না, তোমাকে যেতে দিব না। 40,000 চিঠি, বলুন কয় হাজার চিঠি? মুরব্বীরা বলে, এত চিঠি আছে, দাঁড়াও দেখি একটু পরামর্শ করে। একটা মিটিং করলেন, হুসাইনের পক্ষ থেকে কুফায় তোমরা কে যাইবা? আমাদের নিজেদের লোক যায়, হুসাইন পক্ষ থেকে একটা লোক কুফায় যায়, নিজেদের লোকের কোনো খবর যদি পায় তাহলে আমরা হুসাইনকে যেতে দিব, ও তাদের কথায় হুসাইনকে দেব না, আমরা নিজেরা পরিবেশ বুঝবো। কে যাইবা? একজন লোক দাঁড়াইলেন, ইতিহাস বলেন, যার নাম হলো মুসলিম বিন আকিল। মুসলিম বিন আকিল দাঁড়ায় বললেন, আমি যাব হুসাইনের পক্ষ থেকে। তার 2টা বাচ্চা ছিল, মোহাম্মদ ইব্রাহিম, সোনার পুতুলের মতো 2টা বাচ্চা, ছোট ছোট। বলে, আব্বা আপনি যদি চলে যান তাহলে আমরা তো মা নাই, আমরা কার কাছে থাকবো? তাদের মা মারা গেছে, কই থাকবো আমরা? তাইলে তোমরাও চলো। 3 জনের কাফেলা করে কুফা নগরীতে গিয়ে পৌঁছলেন হুসাইনের পক্ষ থেকে। হুসাইনের পক্ষের লোক পায়া কমপক্ষে 30,000 লোক হুসাইনের নামের উপর মুরিদ হইলেন, বাইয়াত গ্রহণ করলেন। ভাইসাব, বাইয়াত মুরিদ হওয়া সুন্নাত রাসূল। আবার কেউ কেউ আছে মুরিদ বাইয়াত লইয়া টিটকারি মস্কারি করে। বুঝে না ভাই সাহেব, পীরের কাছে মুরিদ হবেন, কত মজার খেলা যে খেলে, আল্লাহর ওলির আল্লাহর সাথে কত খেলা যে খেলে। আল্লাহ কয়, এই তানো ফতুয়া লাগাইস না, মাসলা লাগাইস না, এটা আমার খাস বান্দা, খাস জাগাত কোনো দলিল লাগে না। জোরে জোরে খান সুবহান। এক আলেম গেছে মুরিদ হইতো, হক্কানি এক পীর সাহেবের কাছে, এক আল্লাহর ওলির কাছে গিয়া, হুজুর মুরিদ হইতে আইছি। আলেম কইতেছে, বাবা মুরিদ যে হইতে আইছো, মুরিদ হইলে তো পীরের কথা মানুন লাগে। হুজুর পীরের কথা তো মানতে হবে, মানবো। তাহলে শোনো, আজকে তুমি এশারের নামাজটা পড়তে পারবা না। আচ্ছা, এই কথা কইলে কি আপনারা মানবেন? হগল পীরে কয় নামাজ পড়তে হইব, আপনি কোন নামাজ পড়তে পারবে না। আরে বাবা, সব সময় তো তুমি পড়বা, আজকের এশারের নামাজটা খালি তুমি বাদ দিবা। অন কেন কইছে? এটা তো শরীয়ত আর বুঝে না, কিন্তু মারফতলা তো জানে এর মধ্যে কিছু আছে। বলবো ভাই সাহেব, কষ্ট হইতেছে আপনাদের? হুজুর কোন কি? হ্যাঁ, আজকে এশারের নামাজটা পীরের কথা মানবা না? তা তো মানতে হবে। আচ্ছা ঠিক আছে, বাড়িতে যার কয় নামাজ যদি বাড়িতে পড়ে লাই, আপনি কি হুজুর দেখবে? আমি তো সেই। আচ্ছা, যে বেটা পীর হয়েছে, এই বেটা কি খবর রাখে না? রাখে না? এই চিটাগাঙ্গের পীর আমরা ভৈরবের খবর রাখতে পারে না? বুঝে আসে না? যেমন সহজে বুঝতে গেলে একটা ঘটনা বলতে হয়, বলবো? আপনারা কচ্ছপ চিনেন? আপনারা কি কন? এটা আরো কোনো নাম আছে নি? কচ্ছপ কয়, কাসিম কয়, আমাদের এলাকায় কাট্টাও কয়। কাট্টা, কসম, কাট্টিম যা আছে সব ঘুরে গেরা জিনিস একটা, ওই কি কন? এই কাট্টা নাকি কচ্ছপ নাকি
বর্ষাকালে পানির সাথে গ্রামে গঞ্জে গ্রামের বাড়ি ঘরে যায় পানির সাথে আশ্রয় নেই, আসার সময় মাটির নিচে ডিম পাইরে আসে। কথাটা কি বুঝাইতে পারতেছি? মাটির নিচে ডিম পাইরে আসে, আসার সময় ডিমেরে বইলে আসে তোর জেডার সাথে আই পড়িস। কার সাথে আইতো? জেডা হইল জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাসে প্রচন্ড বৃষ্টি হয়, তো বৃষ্টির পানিতে মাড়ি কাইটা যা, মাড়ি কাইটা গেলে ডিম ভাইরিব, বাচ্চা ফুটবো, এই কয়ে দেয় যে তোর জেডার সাথে আই পড়িস। এই 3.5 মাইল দূরে ডিম পাইরা বইলে আইছে জেডার সাথে আই পড়িস। ডিম তো ফুটতেই তো না। 3.5 মাইল দূরেতে আপনাদের কর্ণফুলী নদীর থেকে গিয়া ওই মাঝে মাঝে 3.5 মাইল ভিতরে ডিমের দিকে শীষ ধরে। 3.5 মাইল দূরের থেকে একটা কচ্ছপ যদি ডিমের উপরে তা দিয়া ডিমের বাচ্চা ফোড়াইতে পারে, আল্লাহর বন্ধুরা 3,500 মাইল দূরে থাকলেও একটা মুরিদের দিকে এই নজর দিতে পারবে কিনা কোন তো? 3.5 মাইল দূরেতে ডিমের দিকে তা দেয় শীষ ধরে, এই তাই ডিম ফুইটা জ্যৈষ্ঠ মাসও জেডার লগে পানির সাথে বাইসাই। এই ক্ষমতা আল্লাহর ওলিদের আছে কিনা বলুন তো? এটা কে দিছে? আরো জোরে কোন? সে আল্লাহর ওলি বলছেন, বাবা আজকে এশারের নামাজটা পড়িস না, যা। যার কয় হুজুর পড়তাম না, তো কইলেন আপনার সাথে, বাড়িতে গিয়ে পয়রা লাইলে কি আর আপনি দেখবেন? আল্লাহর ওলি দেখবে কি না? বাড়িতে গিয়ে কয় হুজুর কইছে নামাজটা ছাইরা দিতাম, হুজুরের কথা তো মানতে হবে, একবারে সব না ছাইরা খালি ফরজটা পয়রা লাই, একবারে কেমনে বাদ দিলাই, সারা জীবন নামাজ পড়লাম, আজকে নামাজটা কেমনে বাদ দিলাই, শুধু ফরজটা পয়রা ঘুমাই রইছে। রাত্রে নবীজি আইসা ডাকতেছে, কিরে আজকে এই আমার সুন্নত ছাইরা দিলি? পীরের কথা হই না, কি করলাম, আফসোস। অথচ কোন খেলা খেলাইছে এটা গেলাম, হ্যাঁ ওহনো বুঝছে না। সকালবেলা ফজরের নামাজ পড়া মনের দুঃখ খুলে যাইতেছে পীর সাহেবের কাছে। পীর সাহেব দূরে থেকে কয়, কি ফেস বুঝি লাগছে? তাহলে বুঝা গেল খবর পীর সাহেবের কাছে। হুজুর আর কথা কইেন না, আপনি না করছেন নামাজ পড়তাম, কত তুই বেটা নামাজ পড়ছস কে? আর কই কি আমি নামাজ পড়ছি না পড়ছি আপনি জানেন কেমনে? বেটা খালি সুন্নতটা বাদ দিছস, তোর খেয়াল নাই ফরজটা যে পড়ছস, আমি কি জানি না মনে করছস? হুজুর ফাইরে লাইছে, হুজুর কি ফেস হয়েছে জানেন কি? আমি খালি আপনি তো কইছেন নামাজ পড়িস না, একবারে কেমনে বাদ দে, আমি ফরজটা পড়ে ঘুমাই রয়েছি, সুন্নতটা পড়ি নাই, এই জন্য রাত্রে আইসা হুজুর আমারে ডাকতেছে নবীজি, কি রে আজকে আমার সুন্নত বাদ দিলাইলি? হুজুর এই সর্বনষ্ট হইছে। নবীজি এসে ডাকতেছে, আল্লাহর ওলি কয়, বেটা এইটার লেগিতে কইছিলাম আজকে যদি ফরজটা সহ ছাইরা দিতে, আজকার নামাজটা খালি ছাইরা দিতে, সুন্নতটা বাদ দিও না, নবীজি আইসা তোরে ডাকতেছে, যদি ফরজটাও বাদ দিতে আমার কথায় আমার আল্লাহ আয়া তোরে ডাকলো। ভাই সাহেব এটা বুঝতে গেলে শরীয়তের মাদ্রাসার পরে মারিফতের মাদ্রাসায় ভর্তি হতে হবে। জানি চট্টগ্রামটা পীর মাসের দিক দিয়া বাংলাদেশের মধ্যে আপনারা উপরে আছেন, এই জন্য আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি। আল্লাহ হায়াত দেখ সকলকে, সকলে বলুন আমিন। যাই হোক ওইদিকে আমার আলোচনা না, আমার আলোচনা হলো কারবালা। যাই হোক কারবালার দিকে পৌঁছে গেছি, আধা ঘন্টা সময় দিতে রাজি আছেন না আপনারা? আসুন হাইরে কারবালা যাচ্ছি, এবার কারবালা। এবার চিঠি পাইলেন কয় হাজার? মুসলিম বিন আকিল চলে গেলেন, 30,000 লোক মুরিদ হলেন, বাইয়াত গ্রহণ করলেন। খালি কয় মুসলিম বিন আকিল হুসাইনকে কুফায় আনেন না, আমরা হুসাইনকে দেখতাম। তো কুফা নগরী বড় মসজিদে বসে মুসলিম বিন আকিল চিঠি লিখলেন, হুসাইন আর কোনো ভয় নাই, এখানে পরিবেশ আপনার জন্য পাগল, আসলেও পাগল, কিন্তু খারাপ তো খালি এজিদের বংশ। চিঠি পাওয়া মাত্র আপনি চলে আসেন। চিঠি গিয়ে পৌঁছে মহরমের 1 তারিখ। হুসাইন 6 মাসের শিশু আলী আসগর সহ মেয়ে পুরুষ মিলে 72 জনের কাফেলা নিয়ে রওনা হলেন কুফার দিকে, যেহেতু চিঠি পাইছে মুসলিম বিন আকিলের হাতে। ওদিক দিয়ে যেই চিঠি পাঠাইছে শুনছে ইবনে জিয়াদ এজিদের পক্ষের লোক আইসা সবাইকে সরিয়ে দিয়ে, লম্বা ঘটনা, মুসলিম বিন আকিলকে মসজিদের বারিন্দার মধ্যে ফালাইয়া গলায় ছুরি চালাইয়া জব করে দিলেন।
মুসলিম বিন আকিলের দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা ছিলেন, মোহাম্মদ ও ইব্রাহিম। দুইটা বাচ্চা 12 বছর 13 বছর, সোনার পুতুল। খবর পাইলেন বাবাকে জব করে দিয়েছে। দৌড়াইয়া পালাই রে, জঙ্গলায় যায় লুকায়। দুই ভাই পরামর্শ করে, আমরা দুই ভাইকে যদি ধরতে পারে রে, আমাদেরকেও জব করে ফেলবে, বাচ্চা মানুষ। এদিক দিয়ে ঘোষণা হলো, মোহাম্মদ ও ইব্রাহিম মুসলিম বিন আকিলের দুইটা সন্তান যদি মদিনায় চলে যায়, খবর দিবে হুসাইন তো আসবে না, দুইটা ছেলেকে যে ধরে দিতে পারো 10,000 টাকা পুরস্কার। আমাদের হিসাব বললাম, লোকেরা তরবারি লইয়া ঘুরতেছে মোহাম্মদ ও ইব্রাহিমের তালাশে। ওই দুইটা বাচ্চা পূর্ণিমার চাঁদের মতো চেহারা, সারাদিন লুকাইয়া থাকে। রাত্র হলে মরুভূমির পথ দিয়ে দৌড়ে আর কান্দে আর ডাকে, মদিনার পাখিরা রে আয়, মদিনার খবর, একটা খবর নিয়ে যা, কুফা নগরীর অবস্থা ভালো না, আমাদের বাবা মুসলিম বিন আকিলকে কুরবানি করে দিয়েছে। আমরা দুই ভাইকে খুঁজতেছে, রাস্তা পাই না, কোথায় যাব? হুসাইন যেন কুফায় না আসে, খবর নিয়ে যা। এভাবে একদিন এক রাত, 2 দিন 2 রাত, 3 দিন পার হইয়া 3 রাত্রের বেলা দুইটা ভাই একটা খেজুরের বাগানের মধ্যে বসেছিল। রাত্রে দৌড়াবে, মদিনায় যাবে, কিন্তু পেটের খিদা, পানির পিপাসা, আর হাঁটতে পারে না। ছোট ভাইটা বড় ভাইয়ের গলায় ধরে কাঁদতেছে, ভাই কলিজা শুকাইয়া গেছে রে, একটা কাজ সামনে যাইতে পারবো না। দুইজন গলাগুলি করে খেজুরের বাগানের মাঝখানে ঘুমিয়ে গেছে। এই খেজুরের বাগানের মালিকের নাম ছিল হারেস। হারেস নিজে ও তরবারি লইয়া ঘুরতেছে। সকালবেলা হারেসের বিবি যাই বাগান দেখবে, যাইয়া দেখে বাগানের মাঝখানে সাপ বিচ্ছুর ভয় থাকে, কিন্তু এই ভয়ের মাঝখানে দুইটা পূর্ণিমার চাঁদের মতো সন্তান ঘুমাইয়া রইছে। আস্তে আস্তে কাছে যাইয়া ছোট্ট ভাইটার মাথায় হাত দিলে, চোখ খুলে দেখি কুফার মহিলা। চিৎকার মারছে, ভাই গো আর ঘুমাইস না, কুফাবাসী আমরার খবর পেয়ে ফেলছে, মদিনায় বুঝি আর যাওয়া হবে না। তুমি আমার মা লাগো, আমরার মা নাই, বাবা নাই, আমরা মদিনার সন্তান, আমরা মদিনার আওলাদ, কুফাবাসীর কাছে আমাদের খবর দিও না। মহিলাটা বলতেছেন, মহিলাদের মায়া বেশি, আয় বাবা তোমাদের তালাশে, আমার স্বামীও ঘুরতেছে, এখানে থাকলে কেউ না কেউ তোমাদেরকে দেখে ফেলবে, আসো আমার বাড়িতে নিয়ে লুকাইয়া রাখি, সন্ধ্যা হলে আমি নিজে মদিনায় লইয়া যাইব। মা বোনেরা, এমন একটা ভালোবাসা দাও না গো এই মহরমের চাঁদে। সন্ধ্যা হইবার আগে বাচ্চা দুইটা রান্না করে রাখছিল। ছোট্ট ভাইটা ঘুম থেকে উঠে বসে বসে কান্দে, মা মা কইয়া। বড় ভাইটা ঘুম থেকে উঠে ডাকে, কান্দিস না রে, কান্দার আওয়াজ শুনলে আমাদের জীবন থাকবে না। এমন সময় হারেস দৌড়ে আসছে ঘরের মধ্যে খানা খাওয়ার জন্য। খানা খাইতে বসে ডাকতেছে, বিবি গো জলদি করে খানা দে, কে জানি পুরস্কারের বাগি হইয়া যায়। এমন সময় রান্না করে কান্দার আওয়াজ শুনলে ডাকতেছে, বিবি রান্না করে কে কান্দে? বিবি বলেন, তোমার ঘরে নয়, অন্য ঘরে কান্দে। বিবি রে, আমার ঘরে কান্দার আওয়াজ শোনা যায়। বিবি মিথ্যা কথা কোস, আমার ঘরে কান্দা। বিবি বলেন, তোমার ঘরে নয়, কুফাবাসীর সন্তানেরা কান্দে। হারেস বলেন, বিবি রে, কুফাবাসীর কান্দা এত সুন্দর না। বাসন ধাক্কা দিয়ে সরাইয়া তরবারিটা লইয়া ওইটা দাঁড়াইলে বিবি পিছন দিয়ে আঞ্জায় ধরেছে, স্বামী আর সামনে যাও না, হে মদিনার ময়নাদের গলায় চুরি দিও না। তোমার যদি মারতে চাই গো স্বামী, আমার গলাটা পেতে দিলাম, আমার গলাটা কাইটা দাও। না না, মানবো না। দৌড়ায় যাইয়া রান্নাঘরের দরজায় দাঁড়াইয়া দেখে দুইটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। তরবারিটা দেখে ছোট্ট ভাইটা চিৎকার মারছে, বাবা গো খইয়া। বড় ভাইটা কান্দে, কান্দিস না, আমার বাবা গেল যেইভাবে রে, আমরাও যাইব সেইভাবে। এইভাবে যারা জীবন দিয়েছে সেটাই হলো আমার আল্লাহর রাস্তা। দুই ভাইকে ধরে মুরগির বাচ্চার মতো শেষরাইয়া বাহির করে যাইতে 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 একটু পরে পরে ছোট্ট ভাইটা জিগায়, হারেস রে, আমরারে মেরে ফেলবে রে, মারিস নাই, আমরার মা নাই, আমরার বাবা নাই। আকাশের দিকে তাকাইয়া ডাকে, আরে আকাশের পাখিরা রে, আয় একটা খবর নিয়া হুসাইনের কাছে পৌঁছে দে, হুসাইন যেন কুফায় না আসে। রওনা হলেন, যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যায়। পুরাত নদীর কিনার দিয়ে যাচ্ছে। হারেস ভাবতেছে, দুইটা সন্তান, দুইটা ছেলে জীবিত যদি নিয়ে যায়, আমার চেয়ে শক্তিশালী কেউ আয়সা যদি আমার কাছ থেকে নিয়ে যায়, পুরস্কার আমি পাবো না, বরঞ্চ জব করে দুইটা মাথা খালি নিলেই তো হয়।
দুইটা ভাইকে জব করার জন্য প্রস্তুতি নিলে ছুরির দিকে তাকাইয়া তাকাইয়া বাচ্চারা কান্দে। ছোট্ট ভাইটাকে জমিনে শোয়াইছে, গলাটা কাটবে, লাফ মেরে উইটা গেছে। বড় ভাইটাকে শোয়াইছে, উইটা গেছে। আবার জোর করে জমিনে শোয়াইয়া ছোট্ট ভাইটাকে বুকের উপর পাড়া দিয়া ধরছে, মাথার মধ্যে চাপা দিয়ে ধরে গলাটাই ছুরি চালাবে, ছুরির নিচে থাইকা কাঁদতেছে, হুসাইন আইসো না গো, কারবালায় আইসো না, এই কুফা নগরীতে আইসো না, কুফার মানুষের তরবারির ব্যবস্থা ভালো না। গলা কেটে দিলেন বড় ভাইটারে, গলা কেটে দুইটা ভাইকে দুই দিকে ধাক্কাইয়া পুরাত নদীতে ফেলে দিলেন, মাথা ছাড়া বডিখানি ফেলে দিয়ে মাথা রুমালের প্যাকেট করে রওনা হলে শুনে পিছন দিয়ে আবার ডাকতেছে, হারেস রে আমরা দুই ভাইয়ের মারিস না। হারেস বলেন মাথা কেটে নিয়ে আসলাম। আবার ডাকে কে? পিছনে যাইয়া দেখে দুই দিকে দুইটা বডি লাশ ছিল। দুইটা ভাই আবার একসাথে হইয়া এক ভাই আর এক ভাইয়ের আনজাইয়া ধরে রাখছে। আমার আল্লাহ বলেছে আমার রাস্তায় যারা জীবন দেয় রে তারা মরে না, তারা মরে না রে, তারা জীবিত। এই দুই ভাই প্রমাণ করে দিলেন তারা জীবিত। ওদিকে যায় না, ওদিক দিয়ে যাইতেছে, এজিদের দরবারে পুরস্কার আনবে। এদিক দিয়া ইমাম হুসাইন 72 জনের কাফেলা লইয়া গো আস্তে আস্তে কারবালার জমিনে এসে পৌঁছে সন্ধ্যা হয়ে যায়। রাস্তা চিনে না। হুসাইন বলেন তাবু গাড়ো, সকালবেলা কুফার দিকে রওনা হব। তাবু গাড়তে গেলে জমিনে কূপ দেয়, মাটির থেকে রক্ত বাহির হয়। গাছের ডালে আঘাত করে, গাছের ডাল থেকে রক্ত বাহির হয়। সঙ্গীরা বলেন হুসাইন ব্যাপারটা বুঝতে পারতেছি না। হুসাইন বলেন রাখো রাখো, এখানে কি কাউরে পাই কিনা জিজ্ঞেস করলেন এই জায়গাটার নাম কি। একজন লোক বলেন আপনারা কোত্থেকে আসছেন? আমরা মদিনার থেকে আসছি। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম কারবুলা। হুসাইন একটা চিৎকার মারছে, সঙ্গীরা রে তাবু গাড়ো। আমার নানা বলেছে রে, নানার উম্মতের জন্য আমি হুসাইন কারবালাই নাকি শহীদ হব। মুহররমের 7 তারিখ তাবু গাড়লেন। সন্ধ্যা হইলে তাবু গাড়লে রাত্র শেষ হওয়ার আগে 4000 এডিদি শুনল নিরস্ত্র মুসলমানের চারপাশে ঘেরাও করেছে। আজকে সেই নিরস্ত্র মুসলমানের উপর ইরাকের জমিনে বলুন তো আক্রমণ হচ্ছে কিনা? সকালবেলা ডাকে হুসাইন যুদ্ধ করো। হুসাইন বলেন আমি তো যুদ্ধ করতে আসি নাই, বেড়াইতে আসছি। এই যে দেখো চিঠি পাই আসছি বেড়াইতে, কোনো কথা মানবো না, যুদ্ধ করো। একদিন 2 দিন 3 দিন পার হইয়া মুহররমের 9 তারিখ দিবাগত 10 তারিখের রাত্রে শেষ চিন্তাধারা। হুসাইন তাবুর বাতিরা জ্বালায় বলতেছেন তোমরা কথা শোনো। কি? এখানে অবস্থা ভালো দেখা যায় না, যুদ্ধ করার তো কিছু নাই, তোমরা আমার একটা কথা শোনো। কি? বাতিটা নিবাই দিলেন। নিবাই দিয়া বলতেছেন যে যেদিক দিয়া পারো কারবালা ছাইরা তোমার নিজেদের জান বাঁচাও, কিন্তু হুসাইন কারবালায় শহীদ নানার উম্মতের নাজাতের জন্য। সারা রাত কান্নাকাটি। পারবা? 9 তারিখ দিবাগত রাত্রে টিভির বর্তাটা বন্ধ রাখতে, রেডিওর চাবিটা বন্ধ রাখতে। হুসাইন কারবালায় সমস্ত লোকদেরকে 72 জনের কাফেলা নিয়ে কান্দে, আর আমরা সেই তারিখে টিভি চালাই। কিসের মহব্বত আর কিসের মায়া আর কিসের নামাজ তুমি পড়েছো? যদি কথা দিতে পারো 9 তারিখ দিন গিয়া রাত্রে টিভি আর চালাবো না, আর গান বাজনা করবো না, হুসাইন তোমার জন্য ওই ফুলসিরাতের কিনারে দাঁড়ায় থাকবে। সকাল হয়ে যায়, ফজর আজান দিলে নামাজ পড়ে। নামাজ পড়লেন, এত বিপদ তারপরও হুসাইন নামাজ ছাড়ে না পড়ে। তাহলে বোঝা গেল এই নামাজ ছাড়া গেলে হুসাইনকে পাবো না। নামাজ পড়ে কোরআন শরীফ পড়তে বসছেন, এমন সময় শাহার বানু এই 6 মাসের বাচ্চাটা নিয়ে ডাকতেছেন, স্বামী স্বামী গো 3 দিন পর্যন্ত খানা পিনা কিচ্ছু নাই তাবুতে, এই মরুভূমির গরমের তাপে বাচ্চাটার কলিজা পর্যন্ত শুকায় গেছে, দেখো জিহ্বাটা নাড়াইতে পারতেছে না, 6 মাস কথা বলতে পারে না, তো একটু পানি যদি খাওয়াইতে পারো মনে হয় বাচ্চাটা বেঁচে যাবে, না হয়তো বাচ্চাটা মরে যাবে। হুসাইন কয় দাও দাও দাও, কোলে নিয়ে কাঁদতেছে আর ডাকতেছে, এই যদি সৈন্যরা রে এরকম বাচ্চা তো তোদেরও আছে, দুষ করলে আমরা করছি, এই তো কোনো দুষ করে নাই, একটু পানি বাচ্চাটারে দে, আমার নানা না হইলে কিচ্ছুই হইতো না, এই পানি হইতো না, আজকে আমার নানার আওলাদ মারা যাবে পানির জন্য, একটু পানি দে, অনুরোধ তোদের কাছে একটু পানি বাচ্চাটারে দে, আমাদেরকে দরকার নাই বাচ্চাটারে দে। এভাবে ডাকতেছে আর যাইতেছে। দূর থেকে একটা এরিদি সৈন্য হুসাইনের দিকে লক্ষ্য করে তীর মারলেন, তীর আইসা হুসাইনের গায়ে তো লাগলো না, হুসাইনের কোলে 6 মাসের শিশুর কলিজাটার মাঝখান দিয়ে তীর ঢুকে গেছে।
আলী আসগর বাবার মুখের দিকে তাকাইয়া জিহ্বাটা বাহির করে দিছে, দুইটা চোখ উল্টাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে বুঝাইতেছে, বাবা গো মায়ের কাছে বলে দিও আর জীবনে পানি চাইতাম না। হুসাইন বলেন, টান দিয়ে তীরটা যখন খুলে ফেললাম, তীরের আগার মধ্যে আমার বাবার কলিজা সিরা আইসা পড়ছে। মৃত শিশু কুলে লইয়া তাবুর পাশে যাইয়া লম্বা ঘটনা ডাকতেছে, ও শাহর বানু কোথায়? কেন? এই যে নাও তোমার ছেলেরে পানি খাওয়াইছি। বেরিয়া দেখে মা দুকিনি বাবার জিহ্বা বাহির হইয়া রইছে, চোখ দুইটা উল্টা লইছে, বুকের মধ্যে রক্ত দেখা যায়, চিৎকার মারছে, মাবুদ আমার বাবা কুল পানি খাইছে গো। এই জমিনে যে নবীর জন্য সব বানাইছো সেই নবীর উম্মত পানি পায় না, তীর খায়া মরে আর কলিজা মানে না। এইভাবে কাঁদতেছিলেন। মুহররমের 10 তারিখ সকালবেলা আলী আকবর 18 বছরের পালোয়ান দৌড়াই আসছেন। মা কেন কান্দ? দেখাইলেন, দেখো তোমার 6 মাসের ছোট্ট ভাইয়ের অবস্থা। আলী আকবর দেখে আর সহ্য করতে পারে না, রক্ত হাতে নিয়ে বলতেছেন, মাবুদ গো এ রক্ত ছুঁয়ে কসম খাইলাম এটি দিয়ে সৈন্যরে ছাড়বো না। যুদ্ধ শুরু হয়ে যায় মুহররমের 10 তারিখ। আলী আকবর যুদ্ধ করতে করতে পিপাসিত ক্লান্ত হইয়া তাবুতে ফিরে আইসে ডাকতেছেন, মা মা এক গ্লাস পানি যদি খাওয়াইতে পারো, কথা দিলাম সমস্ত কারবালার সৈন্য এই যদি সৈন্য ওদেরকে আমি খতম করে ফেলবো। মা চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, আলী আকবর রে, পানি যদি থাকতো তোর ভাই কি তীর খায়া মরতো? নাই রে বাবা, পানি নাই, পানি নাই। মায়ের পায়ে সালাম করলেন আর চোখের পানি ছেড়ে দিলেন। মা মা গো বিদায় দাও গো, দেখা হবে হাসরের ময়দানে। যাইতে 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 একটু যাই আবার ফিরে ফিরে চাই, মা বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে। মা দুইটা হাত বাড়াইয়া ডাকে, আর ফিরে ফিরে চাইস না রে বাবা, আর ফিরে চাইস না, সহ্য হয় না। যুদ্ধ করতে করতে আলী শহীদ। এইভাবে পুরুষ যারা ছিল সব শহীদ, শুধুমাত্র বাকি জয়নাল আবদিন বিমারি আর ইমাম হুসাইন। হুসাইন তরবারিটা নিয়ে পোশাক পরে তৈয়ার হলেন। জয়নাল আবদিন দাঁড়াইতে পারে না, পড়ে যায়, তারপরেও ডাকে, হুসাইন গো তুমি যাইও না, আমি জয়নাল যাব। বিমারি উঠতে পারে না, তবু হুসাইনের পক্ষে যাইতে চায়, আর আমরা শক্তিশালী হইয়াও হুসাইনের পক্ষে যাইতে চায় না। এবার বলতেছেন, জয়নাল রে তুমি যাইও না, তুমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও নবীর বংশের বাতি টুকুন কে জ্বালাবে। হুসাইন যুদ্ধে চলে যায়। লম্বা ঘটনার সংক্ষেপ করে দিলাম। মুহররমের 10 তারিখ যুদ্ধ করতে করতে তীরের আঘাত বল্লমের আঘাত লাগে আর রক্ত জর্জর করে পড়ে, রক্তে জামা ভিজে যায়, গোড়ার পিঠ পর্যন্ত লাল হয়ে যায়। আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলুন রক্তে লালে লাল হইল। শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হই। এজিদি সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে, এজিদি সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে, ছুরি দিয়ে কাটে গলা বাঁচে না আর প্রাণ, ছুরি দিয়ে কাটে গলা বাঁচে না আর প্রাণ। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল। দুধের শিশু আলিয়াস ঘরে পানি চাইলো মায়ের দ্বারে, দুধের শিশু আলিয়াস ঘরে পানি চাইলো মায়ের দ্বারে, পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ, পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল। শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল। বলতেছিলাম হুসাইন সমস্ত শরীর থেকে রক্ত ঝরে ঝরে দুর্বল হয়ে যায়, পানির পিপাসিত ক্লান্ত হইয়া গোড়ার থেকে নেমে যায়। পুরাত নদীর পুনার কিনারে যাইয়া একটু পানি হাতে নেয় খাওয়ার জন্য, হাতে নেয় পানি হয়ে যায় রক্ত।
হুসাইন কান্দে, মাবুদ গো, আমার নানা না হইলে কিছু হইতো না, আমার নানা না হইলে জগতের কিছু হতো না, পানিও হতো না। আজকে নানার বংশ, নানার আওলাদ পানি পায় না, আমি হুসাইন পানি খাবো না। এবার দৌড়া যাইয়া আবার চাইলেন গোড়ার উপরে উঠবো, যুদ্ধ করবে। হুসাইন গোড়ার উপরে উঠতে চায়, শরীর দুর্বল, গোড়ার উপরে উঠতে পারে না, বারবার চেষ্টা করে উঠতে পারে না। অবশেষে গুড়ার উপরে পিঠটার মধ্যে হাতটা দিয়ে মাথাটা ফালাইয়া কাঁদতেছে, বাবু আমার নানার উম্মতের জন্য মায়ের দোয়া বুঝি কবুল হয়ে গেছে। বহু চেষ্টা করলেন, গুড়ার পিঠের উপরে আর উঠতে পারে না। দৌড়া এসে সীমার ধাক্কা দিয়ে জমিনে ফালাইয়া বুকের উপর চড়ে বসছে। হুসাইন বলেন, সীমার রে, আমার নানা বলেছে রে কারবালায় শহীদ হব, আমার নানার উম্মতের মুক্তি পাবো। সীমার, আজকে জুমার দিন আমার 2 রাকাত জুমার নামাজ পড়ার সুযোগ দে। ও নবীর উম্মতেরা, নবীর আশেকেরা, হুসাইনের আশেকেরা গো, এই 2 রাকাত নামাজ, জুমার নামাজ ছাইরো না, আমার নবীর শাফায়াত নসিব হবে না। রক্তে লাল হইয়া যদি হুসাইন 2 রাকাত জুমার নামাজ পড়তে পারে গো, আজকাল থেকে কথা দিতে হবে, জীবনে কোনো দিন জুমার নামাজ ছাড়তে পারবা না। জুমার নামাজ আদায় করতে সময়টুকুন দিলে নামাজ শুরু করে দিলেন। রুকু সিজদার কাজ শেষ করে তাশাহুদে বসে সালাম ফিরানের আগ পর্যন্ত কাছাকাছি বসে বসে এই যদি সৈন্যরা নামাজের ভিতরে প্রত্যক্ষদর্শীরা বলেন, এক একটা করে তীর মারে হুসাইনের গায়ে। ডান দিক দিয়ে যদি তীরটা মারতো, বাম দিক দিয়া বেরিয়ে যাইতো, সামনে দিয়া মারলে পিছন দিয়া বেরিয়ে যায়, এই কিসিমের তীর গো নামাজের ভিতরে বাহু তুরটা তীর লাগাইছে। হুসাইন সালামটা ফিরাইয়া নানা গো কইয়া কালতে কালতে জমিনে গড়াগড়ি শুরু করে দিলে। নিষ্ঠুর পাষাণ এই যদি সৈন্যের সীমার গলা কাইটা মাথা আলাদা করে নিয়ে গেছে। হুসাইন শহীদ হয়ে যায়। ওদিকে দিয়ে ডাকতেছে, মুহররমের 10 তারিখ সন্ধ্যা যখন হয়ে গেল, উম্মে সালমা বলেন, আমি মাগরিবের পর থেকে শুনতেছি নবীর রওজার চারপাশে কে যেন হাউ মাউ করে কাঁদতেছে। মনে বড় অশান্তি, কিসের কান্দার আওয়াজ? দৌড়ায় যাইলাম, যাইয়া দেখি কোনো মানুষ দেখি না, কে যেন কান্দে। এসারে নামাজ পড়ে আমি উম্মে সালমা ঘুমের ঘরে ঘুমিয়ে গেলাম। এমন সময় দেখি আল্লাহর বন্ধু কাঁদতে কাঁদতে কোত্থেকে যেন আসতেছে। কাছাকাছি আসার পরে দেখি আবার রাসূলের গায়ে রক্ত মাখা মাটি দেখা যায়। উম্মে সালমা বলেন, হুজুর কেন কান্দেন রক্ত মাখা মাটি শরীরে লইয়া? আমার নবী বলেন, উম্মে সালমা রে, বোতলের মাটির দিকে তাকাইয়া দেখ, বোতলের মাটির অবস্থাগুলো দেখ। উম্মে সালমা বলেন, তাকাইয়া দেখি বোতলের মাটি লাল হয়ে গেছে। আবার রাসূল বলেন, উম্মে সালমা রে, আমার হুসাইন কারবালায় নাই রে, কারবালায় না। উম্মে সালমা বলেন, প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, হুসাইন তো কারবালায় শহীদ, আপনার রওজার পাশে কাঁদলো কে জানতে চাই। আমার নবী বলেন, আরে উম্মে সালমা, আমার হুসাইন যখন কারবালার জমিনে তীরের আঘাতে নানা কইয়া ডাক মারছে রে, আমি নবী রওজার থেকে বাহির হইয়া দৌড় মারছি। ওই সময় রহমতের ফেরেশতারা আমার রওজার পাশে বসে বসে কাঁদছে। আমি কারবালায় যাইয়া দেখি আমার হুসাইন তীরের আঘাতে রে নানা নানা কইয়া গড়াগড়ি করে। আমি হুসাইনকে আনজায়া ধরছি। হুসাইন তীরের আঘাতে যতটা গৈর দিছে রে, আমি রাসূল হুসাইনের সাথে ততটা গৈর কারবালার জমিনে দিয়েছি। এই হুসাইনের রক্ত কারবালার মাটিতে পড়েছে, এই রক্ত মাখা মাটি আমি নবীর গায়ে লাগছে। এই উম্মে সালমা জানাইয়া দিস রে, এই রক্ত মাখা মাটি আমি রাসূলের কাছে জমা থাকবে। আসরের জমিন যেদিন গায়ে হবে, আমি আমার মাওলার দরবারে হুসাইনের রক্ত মাখা মাটিগুলি তুলে ধরবো। মাবুদ, আমার মেয়ে ফাতেমা সন্তান কুরবানি করেছে আমার উম্মতের নাজাতের জন্য। এই যে দেখো হুসাইনের কারবালার রক্ত মাখা মাটি তুলে ধরলাম, আর ফাতেমা হুসাইনের মাথাটুকু লইয়া দাঁড়াইয়া বলবে, আমি হুসাইনের মাথাটুকু তুলে ধরলাম। মাবুদ গো, এর বিনিময়ে আমার বাবার উম্মতের মাফ করে দাও। ভাই সাহেব, এই যদি হয় হুসাইনের রক্ত আমাদের নাজাত,
এই যদি হয় ফাতেমার সন্তান কুরবানি করে আমাদের জন্য, রাসূল যদি এত কষ্ট করে আমাদের জন্য, এই আহলে বায়েতের মহব্বত আমাদের কাছে থাকা দরকার আছে কিনা বলুন তো? তাদের আলোচনা তাদের জীবনে আমাদের প্রত্যেকের অন্তরে রাখা দরকার আছে কিনা বলুন তো? আল্লাহ আমাদেরকে আজকের মাহফিলে সে বুঝটুকুন দান করে দেখ, সকলে বলুন আমিন।